মাছের ঝোল বা ঝাল খেতে খেতে একঘেয়েমি হয়ে যায়, তাই না বলো? একটু মাঝে মাঝে স্বাদ বদল করলে কেমন হয়, ভালোই হয়। আর এটা খুব বেশি ঝামেলা ব্যাপার না, তবে যারা রান্না করতে ভালোবাসে তাদের কাছে এটা কোনো ব্যাপার না। খুব একটা বেশি সময় লাগবে না। তো চলো দেখে নিই। এই যেখানে আমি রুই মাছের নিয়ে নিয়েছি, রুই মাছের পেটির পিস। পেটির পিস নিলে সুবিধা হয়। আচ্ছা, গরম জলের মধ্যে নুন দিয়ে একটু লেবুর রস দিয়ে মাছগুলো আমি 3 থেকে 4 মিনিট উল্টে পাল্টে একটু ভাপিয়ে নেব। পেটির পিসগুলোতে কাটা কম থাকে, বড় বড় কাটা থাকে, তাই কাটা ছাড়াতে সুবিধা হয়। আর কাতলা মাছ নিলে টেস্টটা কিন্তু আরও বেশি পাবে। আমার কাছে রুই মাছ, আমি আজকে রুই মাছ দিয়ে করেছি, কাতলা মাছ দিয়ে তোমাদের অন্যদিন দেখাবো। আচ্ছা, আর দেখো এটা হয়ে গেছে। এবার আমি এটা প্লেটে নিয়ে নিচ্ছি, জল থেকে তুলে একটু ঠান্ডা হোক। এদিকে আমি কড়াতে তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে আর বড় বড় করে আলু কেটে রেখেছি, সে আলু দিয়ে দেবো আর নুন হলুদ দিয়ে এটা হালকা করে ভেজে নেব। এদিকে মাছগুলো আমি ছাড়াতে শুরু করেছি, ঠান্ডা হয়েছে। আর মাছগুলো দেখো পেটির পিস বলে এই যে দেখো বড় বড় কাটা, তো খুব একটা কিন্তু বেশি সময় লাগে না। আর দাগার পিস নিলে পরে একটু সময় লাগে, কারণ ছোটো ছোটো কাটা থাকে। তাই অবশ্যই এটা না পেটির পিস দিয়ে করার চেষ্টা করবে। দেখো কত বড় বড় কাটা। একটু নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। আচ্ছা, এখানে আমি ছাতু ইউজ করেছি বাইন্ডিংয়ের জন্য। কুচনো পেঁয়াজ আর লঙ্কা কুচি, জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এগুলো সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে কিন্তু এটা মেখে একটা ডো ফর্মে নিয়ে চলে আসবো। আচ্ছা, এটা আমি এখানে ছাতু ইউজ করেছি, অনেক আলু সেদ্ধ দিয়েও একটু বাইন্ডিং করে, তো অনেকে বেসন দেয়, তো আমি এখানে ছাতু ইউজ করেছি। যার যেটা পছন্দ সেটা করবে। গোল গোল বল করে নিলাম। এদিকে আলু ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। আচ্ছা, প্যানে তেল দিয়ে আর এই যে যে কোপ্তাগুলো রেডি করেছি, কোপ্তাগুলো হালকাভাবে কিন্তু ভেজে নেবো মিডিয়াম ফ্লেমে। আর খুব বেশি এটা ভাজাটাই এত টেস্টি হয় না, কি বলবো, ভাজাটা দেখেই না ভীষণ লোভ লাগে। ভাজাটাই কিন্তু খাওয়া হয়ে যায়। এটা এতটাই টেস্টি হয়। তো যাই হোক, আজকে আমি একটু গ্রেভি করব, এর জন্য এইগুলো হালকাভাবে ভেজে নিচ্ছি। আর ভাজার সময় কিন্তু খুব সাবধানে একটু উল্টে পাল্টে দিতে হবে, দুদিকটাই একটু লাল লাল করে ভেজে নেব। আচ্ছা, ভেজে আমি এই যে তুলে নিচ্ছি। আর এই যে এই ভাজাগুলো যেহেতু পুরোপুরি রেডি হয়ে গেছে, এই জন্য যখন আমি ঝোলে ফোটাবো খুব একটা কিন্তু বেশি সময় লাগবে না। শুধু যে এটা মাখতেই যা সময় লাগে, ডোটা করতে। আচ্ছা, তেলের মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম। আর এদিকে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো মিক্সিতে একসাথে পেস্ট করে নিয়েছি। আর এই পেস্টের মধ্যে আমি জায়ফল, জয়িত্রী, সামরিচও দিয়েছি। আচ্ছা, এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো এগুলো দিয়ে দিয়েছি শুকনো মশলার মধ্যে। দিয়ে খুব ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নিয়েছি। অল্প জল দিয়েও কষানো যেতে পারে। আর এই যে ভেজে রাখা আলুগুলো আমি আগেই রেখেছিলাম ভেজে, সেই আলুগুলো দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নিলাম। আর অল্প জল দিয়েছি, দিয়ে গ্রেভিটা একটু ঝোল ঝোল হবে, এর জন্য আমি জল দিয়েছি। ফুটলে এই যে মাছের কোপ্তাগুলো এগুলো দিয়ে দেবো। তবে মাছের কোপ্তাটা দেওয়ার সময় খুব সাবধানে দিতে হবে, কারণ এটা খুব নরম, তো তাই খুব বেশি ফোটাবার কিন্তু দরকার নেই। বেশি ফুটলে কিন্তু এগুলো ভেঙে যেতে পারে, তাই এটা অল্প একটু ফুটলেই কিন্তু রেডি হয়ে যাবে। আর দেখো এই যে আমি আজকে সার্ভ করছি, আর এত খেতে ভালো লাগে যে কি গন্ধটাই যা বেরিয়েছে না, কি বলবো। আর একটু মাখা মাখা হয়েছে, দেখো ঝোলটা কতটা রেখেছিলাম না, একটু ঘন হয়ে যায়, কোপ্তা না টেনে নেয়। আর ওপরে ধনেপাতা কুচি বা কাঁচা লঙ্কা কুচি দিয়ে সার্ভ করতে পারো। গরম ভাত হোক, ফ্রাইড রাইস, পোলাও, যে কোনো কিছুর সাথে কিন্তু দারুণ জমে যাবে। তো আজকে রেসিপিটা তোমাদের কেমন